সালে 25শে জুন ভারতীয় গণতন্ত্রে এক কালো রাত। এই রাতেই অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করে হনন করে নেওয়া হয়েছিল ভারতের গণতন্ত্রকে। কিন্তু সেই রাতের ছায়া আজও রয়ে গেছে। তা প্রমাণ করল নদিয়ার বারোচাঁদগড়ে তামান্না খাতুনের মৃত্যু। তামান্না কোনো রাজনৈতিক কর্মী ছিল না, কোনো আন্দোলনেও ছিল না, তবু তার জীবনের দাম দিতে হলো রাজনৈতিক হিংসার জন্য। এ যেন জরুরি অবস্থারই এক নতুন পুনরাবৃত্তি। এ বিষয় নিয়ে আজ এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী শ্রী বিনায়ক সেন, সমাজকর্মী মিরাতুন নাহার, অমিতাভ দত্ত, অম্লান ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। প্রতিবাদ সভার আহ্বানকারী সংগঠন PUCL এর সদস্য এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের অন্যতম আহ্বায়ক শুভজিৎ দত্তগুপ্ত জানান, এই শিশু হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রের শ্বাসরোধকারী ব্যবস্থার চূড়ান্ত রূপ। PUCL এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। নিউজ ব্যুরো। একইভাবে গণতন্ত্র আজও আক্রান্ত। আমাদেরকে মনে রাখতে হবে, গণতন্ত্র অর্জিত হয়েছে বলেই সেটা চিরস্থায়ী এটা নয়। আমাদের জরুরি অবস্থা বারবার বুঝিয়ে দেয় যে গণতন্ত্র অর্জিত হয়েছে বলেই সেটা চিরস্থায়ী নয়, সেটাকে টিকিয়ে রাখার আন্দোলন আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা দেখলাম মুর্শিদাবাদে গণতন্ত্রের উৎসবে একটি শিশু সে নিহত হলো এবং তার স্মরণে আজকে আমরা এখানে একটা মোমবাতি প্রজ্বলন করব। আমরা সবার কাজ চালিয়ে নিয়ে যাব, তার আগে আমি সবাইকে অনুরোধ করব মোমবাতি প্রজ্বলন। প্রাসঙ্গিক। আমি জরুরি অবস্থা যখন জারি করা হয়েছিল তখন আমার বয়স 25 বছর, অর্থাৎ আজ থেকে 25 বছর আগের কথা আমরা আজকে স্মরণ করছি। একটু বলার আছে, তখন আমি সদ্য অধ্যাপনাতে ঢুকেছি, আর সত্য কথা রাজনীতি আজও বুঝি না, রাজনীতির প্রতি কোনো আকর্ষণ আমার নেই। দলীয় রাজনীতি অত্যন্ত খারাপ, সেটা একেবারে সোচ্চারে বলছি, কিন্তু রাজনীতির খুব প্রয়োজনীয় একটি পদ্ধতি, প্রক্রিয়া।